আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 2 এর যে গল্পটি রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটির শেষ অংশটি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেষ অংশটিকে ইনশাআল্লাহ শেষ করে দেব। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়েল পলিউশন, সয়েল মানে মাটি, পলিউশন অর্থ দূষণ। সয়েল পলিউশন অর্থ হচ্ছে মাটি দূষণ। এমং মাঝে, কিসের মাঝে? দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, দ্য মোস্ট সবচেয়ে বেশি, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, কসেস কারণগুলো, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে কিসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ? অফ সয়েল পলিউশন, মাটি দূষণের। সয়েল মানে মাটি, সয়েল অর্থ মাটি, পলিউশন অর্থ দূষণ, অর্থাৎ মাটি দূষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে ইজ রয়েছে দ্য এনরমাস ভলিউম, এনরমাস মানে বিশাল, ভলিউম মানে পরিমাণ, হ্যাঁ, বিশাল পরিমাণ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প কারখানার ময়লা আবর্জনা। ইন্ডাস্ট্রিয়াল অর্থ হচ্ছে শিল্প কারখানার, ওয়েস্ট অর্থ হচ্ছে ময়লা আবর্জনা। শিল্প কারখানার ময়লা আবর্জনার বিশাল পরিমাণ। আর কি? হুইচ যেটি, ইজ বিং প্রডিউস যেটি কি হচ্ছে, প্রডিউসড হচ্ছে বা উৎপাদন হচ্ছে, এভরিডে প্রতিদিন, যেটি প্রতিদিন কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে, বাট কিন্তু নট ডিসপোজড প্রপারলি, কিন্তু কি হচ্ছে না, নিষ্কাশন বা সরানো হচ্ছে না। ডিসপোজড মানে সরানো, পরিষ্কার করা এমনটা বোঝায়। প্রপারলি মানে যথাযথভাবে, কিন্তু যথাযথভাবে পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলো আছে, অর্থাৎ শিল্প কারখানার যে ময়লা আবর্জনা গুলো আছে, এগুলা প্রতিদিন উৎপন্ন হইতেছে, কিন্তু এগুলা কি হচ্ছে না, কি হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, যথাযথভাবে পরিষ্কার হচ্ছে না বা নিষ্কাশন করছে না। দ্য মিসম্যানেজমেন্ট অব হাউসহোল্ড ওয়েস্ট, দ্য মিসম্যানেজমেন্ট অর্থ হচ্ছে অব্যবস্থাপনা, কিসের? অব হাউসহোল্ড ওয়েস্ট অর্থাৎ হচ্ছে গৃহস্থালির যেই ময়লা আবর্জনা গুলো আছে, হাউস হোল্ড অর্থ হচ্ছে গৃহস্থালির, ওয়েস্ট অর্থ হচ্ছে ময়লা আবর্জনা, অর্থাৎ গৃহস্থালির ময়লা আবর্জনার যে মিসম্যানেজমেন্ট অর্থাৎ অব্যবস্থাপনা রয়েছে। আর কি রয়েছে? পার্টিকুলারলি বিশেষভাবে দ্য পলিথিন শপিং ব্যাগ, পলিথিনের যে শপিং ব্যাগ, বাজার ব্যাগগুলো রয়েছে, ওই পলিথিনের শপিং ব্যাগ কি করেছে? হ্যাজ কজড সিরিয়াস থ্রেট, হ্যাজ কজড ঘটিয়েছে, সিরিয়াস থ্রেট মারাত্মক হুমকি, মারাত্মক হুমকি ঘটিয়েছে। সিরিয়াস মানে মারাত্মক, থ্রেট অর্থ হুমকি। অর্থাৎ বিশেষ করে কি পলিথিন শপিং ব্যাগগুলো যেগুলো আছে, পলিথিনের যে বাজার ব্যাগগুলো আছে, এই বাজার ব্যাগগুলো কি করেছে? মারাত্মক হুমকি, হ্যাজ কজড ঘটিয়েছে, কিসের? টু দা সয়েল মাটির, এন্ড এবং দা ড্রেনেজ সিস্টেম, এবং যে ড্রেনেজ সিস্টেম আছে, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থাও কি করেছে? মারাত্মক ধরনের হুমকির মুখে, হুমকির মুখে রেখেছে বা হুমকি ঘটিয়েছে। আবার বলি, দ্য মিসম্যানেজমেন্ট অব হাউসহোল্ড ওয়েস্ট, গৃহস্থালির ময়লা আবর্জনার অব্যবস্থাপনা। আর কিসের অব্যবস্থাপনা? বিশেষ করে পার্টিকুলারলি বিশেষভাবে দ্য পলিথিন শপিং ব্যাগ, পলিথিনের যে শপিং ব্যাগগুলো রয়েছে, এই পলিথিনের শপিং ব্যাগগুলো হ্যাজ কজড ঘটিয়েছে, সিরিয়াস থ্রেট মারাত্মক ধরনের হুমকি ঘটিয়েছে। কোন ক্ষেত্রে? টু দা সয়েল মাটির ক্ষেত্রে, এন্ড এবং দা ড্রেনেজ সিস্টেম, এবং কি পানি নিষ্কাশন ব্যবস্থার যে ব্যবস্থা রয়েছে, এই পানি নিষ্কাশন ব্যবস্থায় কি করেছে? এই পলিথিনের ব্যাগগুলো কি করেছে? মারাত্মক হুমকি ঘটিয়েছে। অ্যানাদার কজ, অন্য বা অন্য আরেকটি কজ, কারণ, ফর সয়েল পলিউশন মানে কি মাটি দূষণের জন্য, মাটি দূষণের জন্য অন্য আরেকটি কারণ ইজ হচ্ছে দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, দ্য ইউজ ব্যবহার, কিসের ব্যবহার? অব এগ্রিকালচারাল পেস্টিসাইডস, এগ্রিকালচারাল মানে কৃষি, পেস্টিসাইডস অর্থ হচ্ছে আহ, কীটনাশক, মানে কৃষি কীটনাশক যেগুলা, অর্থাৎ কৃষকরা যে কীটনাশকগুলা কৃষি কাজের জন্য ব্যবহার করে, ওইগুলা বলা হয় এগ্রিকালচারাল পেস্টিসাইডস, মানে কি যে কৃষি সংক্রান্ত যে কি আছে, কীটনাশকগুলো আছে, ওইগুলো ওইগুলো আর একটা কি হুমকির একটা কারণ। ফার্টিলাইজার যেমন সার আছে, সারও কি হুমকির আর একটা কারণ, বা মাটিকে ক্ষতিগ্রস্ত করার বা মাটিকে দূষিত করার একটি কারণ, এটসেট্রা ইত্যাদি, মানে আরো আরো অনেক কিছু রয়েছে। সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, লিকেজ মানে ছিদ্র হয়ে পড়ে, কিসের থেকে? ফ্রম অটোমোবাইলস, ফ্রম মানে থেকে, অটোমোবাইলস মানে গাড়ি, গাড়ি থেকে ছিদ্র হয়ে জ্বালানি পড়ে মাঝে মাঝে কি গাড়ির যে
গাড়ির মধ্যে যে জ্বালানির যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক থেকে কি হয়, লিকেজ হয়ে ছিদ্র হইয়া যে ফুয়েল গুলা বা জ্বালানি গুলা কি করে রাস্তার মধ্যে পড়ে, মাটির মধ্যে পড়ে, এগুলো বোঝানো হচ্ছে। হ্যাঁ, সামটাইমস মাঝে মাঝে ফুয়েল জ্বালানি কি করে লিকেজ, লিকেজেস মানে ছিদ্র হয়ে পড়ে ফ্রম অটোমোবাইলস গাড়ি থেকে, মে গেট এগুলো কি করতে পারে, মে গেট ইউজড, সরি মে গেট ওয়াশড অ্যাওয়ে, ওয়াশড অ্যাওয়ে মানে সে ধুয়ে বা পরিষ্কার করে নিতে পারে, বা কি বলে ধুয়ে নিতে পারে, এমনটা ওয়াশড মানে ধোয়া। হ্যাঁ, মে গেট ওয়াশড অ্যাওয়ে এগুলো কি করতে পারে, পরিষ্কার হয়ে করে নিতে পারে অথবা ধুয়ে নিতে পারে বাই রেন, কিসের মাধ্যমে, রেনের মাধ্যমে বা বৃষ্টির মাধ্যমে, এন্ড এবং সিপ, এবং এগুলা কি করে যেতে পারে, সিপ মানে মিশে যাওয়া, মিশে যেতে পারে ইনটু দা নিয়ার বাই সয়েল, নিকটবর্তী মাটির যে, নিকটবর্তী মাটির মধ্যে। হ্যাঁ, নিয়ার বাই সয়েল মানে নিকটবর্তী মাটির মধ্যে এগুলো কি যেতে পারে, সিপ হতে পারে বা মিশে যেতে পারে। অর্থাৎ গাড়ি যখন চালানো হয়, গাড়ি থেকে লিকেজ হয়ে ছিদ্র হয়ে যখন তেলগুলা রাস্তার মধ্যে পড়ে, এই রাস্তার থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার তেলগুলা ধুয়ে যখন মাটিতে গিয়ে মিশে, এই মাটির মধ্যে এগুলা কি যেতে পারে, মিশে যেতে পারে। আর ওই জায়গার মধ্যে যদি কোনো পানির কোনো বিশুদ্ধ পানির সোর্স থাকে, ওই বিশুদ্ধ পানিটাও বিশুদ্ধ থাকে না, ওইটা দূষিত হয়ে যায়। পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার, পেস্টিসাইডস মানে কীটনাশক, এন্ড এবং ফার্টিলাইজার অর্থ হচ্ছে কি সার, কীটনাশক এবং সার। আর হচ্ছে ইউজফুল ফর প্লান্ট গ্রোথ, এগুলো হচ্ছে ইউজফুল উপকারী কিসের জন্য, ফর প্লান্ট গ্রোথ অর্থাৎ গাছ বা গাছের চারা কি করার জন্য, গ্রোথ হওয়ার জন্য অথবা বেড়ে ওঠার জন্য। বাট কিন্তু দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন, কিন্তু এদের ওভার ইউজ মানে অতিরিক্ত ব্যবহার হ্যাজ লেড কি করে, পরিচালিত করে কিসের দিকে, টু সয়েল পলিউশন মাটি দূষণের দিকে কি করে, পরিচালিত করে। অর্থাৎ এগুলা বেশি ব্যবহার করলে মাটি দূষণ হয়ে যায়, মাটি দূষিত হয়ে যায়। ন্যাচারাল ফার্টিলাইজার্স প্রাকৃতিক যে সারগুলো রয়েছে, ন্যাচারাল ফার্টিলাইজার্স প্রাকৃতিক সার এন্ড এবং কম্পোস্ট এবং জৈব সার ক্যান বি ইউজড মানে ব্যবহার করা যেতে পারে ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ, ইনস্টিড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ তাদের রাসায়নিক যে, হ্যাঁ অল্টারনেটিভ মানে কি বলে বিকল্প। হ্যাঁ, রাসায়নিক বিকল্পের পরিবর্তে কি করা যেতে পারে, প্রাকৃতিক সার এবং কম্পোস্ট মানে কি জৈব সার কি করা যেতে পারে, ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইক্লিং, রিসাইক্লিং অর্থ হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য করা। হ্যাঁ, কোনো কিছুকে ব্যবহার করছে, ব্যবহার করার পরে ফেলে না দিয়ে এগুলোকে আবার পুনরায় ব্যবহারের জন্য যোগ্য করে তোলা, এটাকে বলা হয় রিসাইক্লিং। রিসাইক্লিং পুনরায় ব্যবহারযোগ্যকরণ ইজ হচ্ছে অ্যানাদার ওয়ে অন্য আরেকটি পদ্ধতি কি করার ক্ষেত্রে, টু রিডিউস এন্ড কন্ট্রোল সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ কমানোর ক্ষেত্রে এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। রিডিউস মানে কমানো, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ টু রিডিউস কমানোর ক্ষেত্রে এন্ড এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কি, সয়েল পলিউশন মাটি দূষণ। অর্থাৎ মাটি দূষণ কমানোর ক্ষেত্রে এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রিসাইক্লিং হচ্ছে আরেকটি কি, অন্য আরেকটি পদ্ধতি। রিসাইক্লিং পেপারস, রিসাইক্লিং মানে পুনরায় ব্যবহারযোগ্য করা কিকে, কোন জিনিসটিকে, পেপারস কাগজ, প্লাস্টিক এন্ড এবং আদার ম্যাটেরিয়ালস এবং অন্যান্য যে পদার্থগুলো রয়েছে এগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করলে কি করবে, রিডিউসেস কমে যাবে, দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস বা দা ভলিউম পরিমাণ অফ রিফিউজ ময়লা আবর্জনা পরিমাণ কি করবে, কমে যাবে। কোথায়, ইন ল্যান্ডফিল যে জায়গার মধ্যে নাকি ময়লা আবর্জনা ফেলা হয়, ওই ময়লা আবর্জনা ফেলার স্থানে কি করবে, বিশাল পরিমাণ বা ভলিউম অফ রিফিউজ অর্থাৎ ময়লা আবর্জনা যে পরিমাণ আছে পরিমাণ কি করবে, কমে যাবে। অর্থাৎ একটা বোতলকে আপনি কিনলেন, কেনার পরে যদি পানি খাওয়ার পরে এই বোতলটা ফেলে দেন তাহলে ময়লা আবর্জনা যেখানে গিয়ে পড়ে ওই জায়গার মধ্যে এটা বেশি স্তূপ হবে অর্থাৎ বেশি জমা হবে। যদি আপনি এটাকে আবার পুনরায় ব্যবহার করেন তাহলে ময়লা আবর্জনা ফেলার জায়গার মধ্যে এতটা ময়লা আবর্জনা কি হবে না, জমা হবে না। এই কথাটা এখানে বলা হইতেছে। ডিফরেস্টেশন অলসো কজেস মানে ডিফরেস্টেশন অর্থ হচ্ছে বন উজাড়করণ অর্থাৎ বন কেটে উজাড় করা, এটাকে বলা হয় ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন অলসো মানে মানে ডিফরেস্টেশন অলসো মানে কি বন উজাড়করণও কজেস ঘটায় ইরোজন মানে কি মাটি ক্ষয়, পলিউশন দূষণ, এন্ড এবং দ্য লস অফ ফার্টিলিটি এবং উর্বরতার ক্ষতি। হ্যাঁ, দ্য লস মানে ক্ষতি কিসের, অফ ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা কিসের উর্বরতা, ইন দা টপ সয়েল মানে মাটির উপরিভাগের যে উর্বরতার কি ঘটায়, ক্ষতি হয় বা লস হয় কিসে,
ডিফরেস্টেশন অর্থাৎ যদি বন মানে বিশেষ করে গাছ কেটে উজাড় করলে, বন করা হয় মানে বন কেটে যদি কেউ উজাড় করে ফেলে ওটাকে বলা হয় ডিফরেস্টেশন, মানে বন উজাড় করা। এগুলা কি করে, এগুলা ডিফরেস্টেশন অলসো মানে বন উজাড়করণও কসেস ঘটায়, কি ঘটায়, ইরোজন মাটি ক্ষয় ঘটায়, পলিউশন দূষণ ঘটায়, এন্ড এবং দ্য লস অফ ফার্টিলিটি এবং উর্বরতার ক্ষতি ঘটায়। কোন ক্ষেত্রে, কিসের, ইন দ্য টপ সয়েল মানে মাটির উপরিভাগের। তারপরে প্লান্টিং ট্রিজ গাছ লাগানো, প্লান্টিং মানে হচ্ছে লাগানো, ট্রিজ মানে গাছ, গাছ লাগানো, এন্ড এবং রিফরেস্টেশন এবং পুনরায় বন তৈরি করা। হ্যাঁ, রিফরেস্টেশন হচ্ছে পুনরায় বন তৈরি করা। এগুলা কি করে, হেল্প সাহায্য করে কি করতে, প্রিভেন্ট সয়েল, প্রিভেন্ট প্রতিরোধ করতে, সয়েল ইরোজন মাটি ক্ষয়কে, সয়েল মানে মাটি, ইরোজন মানে ক্ষয়, মাটি ক্ষয়কে প্রতিরোধ করতে এগুলা কি করে, সাহায্য করে। অর্থাৎ যদি কেউ গাছ লাগায় অথবা পুনরায় বন কি করে বনায়ন করে, তাহলে এই গাছ লাগানোর কারণে গাছের শিকড়ের কারণে যদি নদীর পাড়েও কেউ থাকে, ওই নদীর পাড়েও মাটিটা শেষ গাছের শিকড়ে শক্ত করে ধরে রাখে, যার কারণে মাটি ক্ষয় কম হয়, মানে মাটি ক্ষয়কে এটা কি করে, প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে, এন্ড এবং আর কি করে, পলিউশন মানে দূষণকে কি করে, দূষণকেও এগুলা মানে প্রতিরোধ করে। অর্থাৎ গাছের থেকে যে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়। কার্বন মানে মানুষের পরিবেশের মধ্যে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড গুলো এগুলো কি বলে গাছগুলো শোষণ করে নেয়, যার কারণে পলিউশনটাও কমে যায়, মানে দূষণটাও কি করে কমে যায়, বা পলিউশনটাকে মানে দূষণকেও কি করে প্রতিরোধ করে।